হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। অনেক দিন পরে একটা ব্লগ আপলোড করছি, মনে হয় 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে। যাই হোক, আজকে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ছোট্ট প্রিন্সেস ফারাজার বার্থডে সেলিব্রেশনের একটা প্রিপারেশন ব্লগ আর কি। তো আমরা ভাবছি ফাইনালি ওর বার্থডে পার্টিটা করব, কারণ ফারাজার এর আগে যতগুলো বার্থডে, মানে 4টা বার্থডে গিয়েছে, একটাও বড় করে অনুষ্ঠান করে কখনো করা হয়নি। তো ভাবলাম যে এটাতে হচ্ছে বড় করে ওর অনুষ্ঠানটা করব। একটা পার্টির আগে কত শত প্রিপারেশন নিতে হয়, তাই না? তো বার্থডে পার্টিটাতেও কিন্তু সেম। আমাদের এই বার্থডে পার্টিটা আমাদের অনেক প্ল্যান করে প্রোগ্রাম করে করা, আমাদের 2 মাসের একটা প্ল্যান করা। আমি জানি না এরপরে আর কখনো ওদের বার্থডে এত বড় করে করা হবে কিনা বা এত সুন্দর করে আয়োজন করা হবে কিনা। তো এই বার্থডে পার্টিটাতে আমি চাচ্ছি যেন ফারাজা একদম মানে ও যা যা পছন্দ করে সব ধরনের জিনিস রাখার জন্য যেন ও এনজয় করতে পারে। তো এখানে আমরা হচ্ছে যে মা মেয়ে ছেলে সবাই মিলে গুডি ব্যাগ, ক্যান্ডি বক্স যা যা ছিল সব রেডি করেছি। গুডি ব্যাগগুলোও রেডি করা হয়ে গিয়েছে, ক্যান্ডি বক্সও রেডি করেছি। এইটা হচ্ছে আরেক ধরনের ক্যান্ডি বক্স, মানে এই ক্যান্ডি বক্সটা আমি কিনেছি মূলত ডেকোরেশন করার জন্য টেবিলে। দেখতে এত এত কিউট ছিল, তাই না? ফারাজার এই বার্থডে পার্টিটার থিম ছিল ডিজনি প্রিন্সেসের, মানে অল অফ দ্য প্রিন্সেস, ডিজনি প্রিন্সেস। ও খুবই লাইক করে প্রিন্সেসের যে কোনো কিছু। তো এইবার সেই জন্য প্ল্যান করা হয়েছিল প্রিন্সেস থিমে। তো আমি ভাবলাম যে টেবিলে এই ধরনের প্রিন্সেস ড্রেসের যদি কোনো ক্যান্ডি বক্স থাকে তাহলে দেখতে অনেক অনেক কিউট লাগবে। তো গুডি ব্যাগগুলো রেডি করার পরে আমি এখানে গুডি ব্যাগের মধ্যে কিছু বো টাই লাগিয়ে দিচ্ছিলাম। এই বউগুলো আমি নিজে নিজে ইউটিউব দেখে বানিয়েছি, কারণ আমি এর আগে কখনো বো বানাইনি। তো এই ফার্স্ট টাইম আমার বউগুলো বানানো হয়েছে। আর এগুলো সবগুলো আমি হচ্ছে গুডি ব্যাগের মধ্যে গ্লু দিয়ে স্টিক করে দিচ্ছিলাম আর কি। তো এরপরে চলে গেলাম আমাদের হচ্ছে ডেজার্ট আইটেমে। আমি এখানে ক্ষীরমোহন মিষ্টি করেছিলাম। তো ক্ষীরমোহন মিষ্টিগুলো আমি আগেই সবগুলো বানিয়ে উপরে যে সন্দেশের লেয়ারটা ছিল সেটাও বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে এখন আমি কেটে জাস্ট একটু ডেকোরেশন করব। তো যাই হোক, আমি এই ভিডিওটাতে 4 মিনিটের এই ভিডিওটাতে টোটাল 3 থেকে 4 দিনের ভিডিও আমি একসাথে অ্যাড করেছি। আর আসলে খুবই ছোট্ট একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন। আর এখন হচ্ছে ডেকোরেশনের পালা। মিষ্টিটার মধ্যে আমি মাঝখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখতে এত এত কিউট লাগে, বিশ্বাস করবেন না, যখন এই ফুড কালারটা অ্যাড করা হয়। তো এই হচ্ছে আমার মিষ্টির একদম ফাইনাল লুক। এখানে প্রায় 150-র উপরে পিস ছিল, 150-র উপরে মিষ্টির পিস ছিল। সবগুলো আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। মিষ্টির পরেই চলে আসলাম কেক নিয়ে। আমি যখন থেকে কেক বানানো স্টার্ট করেছি তখন থেকে আমার বাচ্চাদের যতগুলো বার্থডে বা আমাদের ঘরে যত রকম মানে অনুষ্ঠান বা যে কোনো স্পেশাল ডেতে আমি সবসময় কেক বানাই। তো সেই জন্য আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না, আমি আমার বাচ্চাদের জন্য কেক বানাচ্ছি। তো এই কেকটা হচ্ছে আমার ছেলে ফাইয়াজের জন্য। ফাইয়াজ আর ফারাজার বার্থডে হচ্ছে 10 দিন আগে পরে। তো সবসময় আমি ওদের কেকগুলো কিন্তু একসাথেই কাটি। তো এবারও ভাবলাম যে যেহেতু একটা বড় পার্টি ফারাজার জন্যই করছি, সেখানে আমার ফাইয়াজের জন্য কেকটা কাটা হবে। যখন ফাইয়াজ ছোট ছিল তখন ওর বার্থডেগুলো সবসময় অনেক বড় করে করা হতো। এখন তো একটু বড় হয়ে গিয়েছে, আসলে টিনেজার হয়ে গিয়েছে। আমিও আর চাই না সে বার্থডেটা করুক, আর আমার ছেলেও কিন্তু এখন আর পছন্দ করে না খুব একটা বেশি। তো যাই হোক, ওদের কেকগুলো বানানোর পরে আমি চলে আসলাম খুবই ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো কেক ডেকোরেশন। কেক ডেকোরেশনটা আমার খুবই পছন্দের একটা কাজ। কেক বানানোর চাইতেও কেক ডেকোরেট করার সময় আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। কিন্তু আসলে একটা নর্মাল কেক আর একটা কাস্টমাইজ থিম কেক করার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে টাইমিংয়ের যে ব্যাপারটা। এই ধরনের কাস্টমাইজ কেকগুলো বানাতে অনেক অনেক বেশি কষ্ট আর অনেক বেশি সময় সাপেক্ষ। আমার তো অ্যাটলিস্ট 2 দিন সময় লেগে যায় এই ধরনের কেকগুলো বানাতে। আচ্ছা, আপনারা কে কে গেস করতে পারছেন আমি এখানে কী ধরনের কেক বানাচ্ছি? যারা যারা গেস করতে পারছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। নেক্সট ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজে থাকবেন, আমার পেজকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।